এখনো তো বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখন আপনি বলছেন বা আমরা গণমাধ্যমে দেখছি যে অপরাধী কারা বা কারা এই ঘটনা ঘটিয়েছে, নাশকতা করেছে, সেই বিষয়ে কোনো খবরই আমরা দেখতে পাইনি। সুতরাং এটা অবশ্যই অত্যন্ত রহস্যমণ্ডিত। ঢাকা শহর একটা নিউ নর্মাল আপনি বলছেন ঠিকই, কিন্তু আমি তো এভরিডে সকালে কোর্টে যাচ্ছি, বিকেলে আমাকে চেম্বার করছি বা আমি শোতে আসছি, আমি কিন্তু রাস্তায় প্রচুর মানুষ দেখি, প্রচুর যানবাহন দেখি, প্রচুর গাড়ি দেখি। এই জামের শহর, ট্রাফিকের শহর, এই শহরে 8টি বাসে আগুন ধরে গেল সকাল থেকে নিয়ে দিবালোকে, একেবারে সূর্যের আলোতে। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই স্পর্ধা বা এই শক্তি কারা রাখে, এই প্রশ্নটা আমি করছি। কারণ দীর্ঘ সময় তো শুনে এসছি বিএনপি এখন আর কোথাও নেই, বিএনপি এখন ঘরে বসে গেছে, বিএনপি রংধনুর 7 রঙে আর কোন রং যুক্ত করবে, নানান কথা আমরা সারাদিন অহর্নিশি শুনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রশ্ন করি যে সবকিছুই তো সরকারের কন্ট্রোলে আছে, এবং আপনিও বলছেন যে একটা বেশ শান্ত পরিবেশ, নিরুত্তাপ চারপাশ। এই নিরুত্তাপ পরিবেশের মধ্যে যে এই আগুনের উত্তাপ কারা ছড়ালো, সেটা তো একটা বিরাট প্রশ্ন। এবং সকলের চোখের সামনে দিনের বেলায় এই ঘটনা ঘটলো, কোনো জায়গায় পুলিশ ধরতে পারলো না, কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে পারলো না, গোয়েন্দারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা কোথায় কি লিখছি, কোথায় কি বলছি, তার সব নিউজ তারা জানে, কিন্তু এই একটা বড় খবর তারা জানলো না। যে গোয়েন্দারা যদি বলে যে আমাদের তৎপরতার কারণে সেটি 80 হয়নি, 50 হয়নি, তারা ধরতে পারলো না কেন? একটিও তো হওয়ার কথা না। ধরতে পারলো না কেন? পল্টন থানা বলেছে যে তারা এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে। তারা কারা? তারা কারা? তাহলে তাদের পরিচয় দেওয়া হোক, নাম্বার 1। নাম্বার 2, এই ঘটনায় বেনিফিশিয়ারিটা কে? আপনার নিশ্চয়ই 13-14 সালে আন্দোলনের কথা মনে আছে। সেই সময় যখন 14-15 সালে বিএনপি আন্দোলনের ডাক দিল, সেই সময় আমরা দেখলাম এরকম বাসে আগুন, এবং আপনারা জানি আপনারা খুব খুশি হচ্ছেন, হ্যাঁ, আপনাদের মুখে হাসিতেই বোঝা যাচ্ছে। তো তখন দেখলাম বাসে আগুন, কিন্তু অবাক কাণ্ড, আপনাদের গণমাধ্যম, এই সংবাদপত্র, এই প্রথম আলো, এই যুগান্তর, এই নয়া দিগন্ত, এই মানব জমিন, এই আপনাদের ডেইলি নিউজ পেপার গুলো, তারা লিখলো নিউ এজ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নাম। কেন? ইভেন বরিশালের একজন সাংসদের নাম পর্যন্ত বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সম্মেলন করে বললেন যে তার নিজের পরিবহনে সে আগুন দিচ্ছে নেত্রীকে খুশি করতে। আমি একটু কথা শেষ করি। তো সুতরাং এই যে একটা ট্যাগ দেওয়া বিএনপিকে, এবং ইন্টারন্যাশনালি বিএনপিকে এক ধরনের পার্টি হিসেবে পরিচিত করবার যে চেষ্টা আওয়ামী লীগের, সেটা তো নতুন না, সেটা বহু পুরাতন। এবং এই চেষ্টাটারই যদি আমি বলি, এটা তারই একটা ফসল। কারণ এই ধরনের ঘটনা বিএনপি নিজে তার অফিসের সামনে কেন ঘটাবে, নাম্বার 1। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি কারাবরণ করবার আগে কিন্তু উনি বুঝেছিলেন যে রাজনৈতিক মামলায় তাকে রাজনীতি থেকে কিছুদিনের জন্য দূরে হতে পারে। সেই সময় উনি আমাদের কেন্দ্রীয় কমিটির যে মিটিং করেন, সেখানে উনি স্পষ্টভাবে বলেছেন কোন রকমের কোন সহিংস আন্দোলনের দিকে যাবেন না, আমাকে যদি তারা কারাগারে নিয়েও যায় আপনারা শান্তিপূর্ণভাবে সেটার প্রতিবাদ করবেন। এবং আপনারা দেখেছেন, আপনারা আমাদেরকে অনেকভাবে উস্কেছেন, বিএনপি আন্দোলন করবে কবে, বিএনপি মাঠে নামবে কবে। কাদেরকে বলছেন আপনি? আপনারা বলতে এই যে টকশোর আলোচনা যাদের সাথে আমরা বসি, কিংবা সাধারণ মানুষের কথা আমরা যদি চিন্তা করি, তারাও কিন্তু এই প্রশ্ন আমাদেরকে করে যে আপনারা আন্দোলন করবেন কবে। তো আন্দোলন মানে যদি মল্লযুদ্ধ হয়ে থাকে, বাসে আগুন হয়ে থাকে, বা একেবারে সশস্ত্র আন্দোলন হয়ে থাকে, বিএনপি তো সেই দল নয়। বিএনপি একটা গণতান্ত্রিক দল, এবং বিএনপির হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে, এবং যে কারণে এই বিভৎস রকম নির্বাচন সত্ত্বেও কিন্তু বিএনপি নির্বাচনে যায়, সেই প্রশ্নের মুখোমুখি বিএনপিকে হতে হয় বিভিন্ন সময়। তো আমি আমার বিএনপি চেয়ারপারসন, আমি আমার নেত্রীর কথাই আপনাকে বলবো যে তিনি কিন্তু বলেছিলেন কোন রকমের কোন সহিংসতায় তোমরা যাবে না, যে কারণে তিনি 2 বছর কারাগারে থাকা সত্ত্বেও আপনি অনেকগুলো পত্রিকার নাম উল্লেখ করে বলেছেন যে তারা বলেছে যে, আমি বলবো যে আওয়ামী লীগের একটা প্রচেষ্টা সেই ওই সময় থেকে ছিল, 14 সাল থেকে ছিল, বিএনপি কে একটা ব্র্যান্ডিং দেওয়া ইন্টারন্যাশনালি। এটা আমি আপনাদের কাছে জানতে চাইবো, কিন্তু আপনি শুরুতে যেটি বলছিলেন যে কয়েকটি পত্রিকার নাম বলে তারা বলেছেন যে যুবলীগ ইত্যাদি তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, কিন্তু আপনার রাজশাহীতে যখন পুলিশ সদস্যকে দোকানের মধ্যে ফেলে বেধড়ক পেটানো হলো, বোমার আঘাতে যখন একজন পুলিশ সদস্যের হাত উড়ে গেল, সে একই রাজশাহীতে, সেই ঘটনাগুলোর পেছনে কারা দায়ী বলে গণমাধ্যম রিপোর্ট করেছিল? দেখুন, গণমাধ্যম কারা দায়ী করেছিল, রিপোর্ট করেছিল আমি জানি না। আপনি যদি আমাকে স্পেসিফিক্যালি একেবারে গণমাধ্যমের নাম, ডেট সহ দেন তাহলে একরকম। এবং এইটার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরকে তদন্ত করতে হবে, তাদেরকে তদন্ত রিপোর্ট দিতে হবে, তারপরে সেটা বিচার বিভাগের কাছে যাবে, এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এখানে তদন্তের ব্যাপার আছে, আলামত জব্দের ব্যাপার আছে, সাক্ষী গ্রহণের ব্যাপার আছে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ব্যাপার আছে। ইটস এ লং প্রসেস। এটি হচ্ছে আইনি ব্যাপার। যেহেতু আপনি গণমাধ্যমের ভাষ্য বলেছেন, তো রাজশাহী কিংবা উত্তরাঞ্চলের ঘটনাগুলোতে সেই একই গণমাধ্যমগুলো তাদের ভাষ্য ছিল যে বিএনপি জামাতের